হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো দেবী চৌধুরী রানীরও দেখলাম অফিসিয়াল টিজার চলে এসেছে। চারদিকে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া আমি লেখা দেখছিলাম যে সামনে পুজোয় রিলিজ, এখনো টিজার এলো না, এরপরে ট্রেলার আরো গান টান এগুলো তো আসতে হবে, আর তো মাত্র কটা দিন বাকি। তো ফাইনালি টিজার চলে এসেছে, টিজারটা দেখলাম। এক কথা যদি বলতে, টিজারটা বেশ ভালো। তবে আরো ভালো হতে পারতো। কিছু কিছু জিনিস একটু চোখে লাগছে, আদারওয়াইজ ইটস আ ভেরি গুড অ্যান্ড ওয়েল মেড মুভি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। টিজারটা যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো আমাদের দেখাচ্ছে এবং বুম্বাদা যে ডায়লগ গুলো বলছে, কোথাও গিয়ে একটা অ্যাড্রিনালিন রাশ তো হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। সো ওভারঅল একটা পজিটিভ ভাইব আমি পাচ্ছি কিন্তু টিজারটা দেখে। বেশ ভালোই লাগছে, আমার মনে হচ্ছে এটা বড় পর্দার সিনেমা এবং পুজোর সময় এটা বক্স অফিসে বেশ ভালোই চলবে। এবং বুম্বাদাকে ভবানী পাঠক হিসেবে এবং দেবী চৌধুরানীর রোলে শ্রাবন্তীকে বেশ ভালো মানিয়েছে। আরো অনেকে রয়েছে সিনেমাতে। আমরা জাস্ট কিছু গ্লিমসেস দেখতে পারলাম, যেখানে আহ, আমাদের অ্যালেক্স ওনেল বলে একজন আছে। তোমরা সকলেই জানো যে আমাদের বাংলাতে যখনই কোনো বিদেশি অ্যাক্টরের দরকার হয় তখন কিন্তু অ্যালেক্স ওনেলকে কাস্ট করা হয়। এছাড়াও আরো অনেকে রয়েছে, যেখানে সব্যসাচী রয়েছে। কিন্তু সব্যসাচীকে আমরা এখানে সেভাবে দেখতে পাইনি। বিবৃতি চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী সহ আরো অনেকে রয়েছে। দর্শা বণিককে একটা সিনেমা আমরা দেখতে পারলাম। ম্যাক্সিমাম টিজারটা জুড়ে আমরা শ্রাবন্তী এবং প্রসেনজিৎ, মানে দেবী চৌধুরানী, প্রফুল্লমুখী থেকে তার দেবী চৌধুরানী হওয়া এই ক্যারেক্টারটা, এবং ভবানী পাঠক যার কাছে সে তালিম নেয় আর কি, ভবানী পাঠক। আহ, আহ, এদেরকেই ম্যাক্সিমাম ফোকাসে রাখা হয়েছে এবং অবভিয়াসলি তারা এই সিনেমার ইউএসপি, ফেস ভ্যালু তাদেরই রয়েছে। তো তাদেরকেই ঘিরেই এই টিজারটা। তবে আমার কোথাও কি মনে হচ্ছে টিজারটার অ্যাকশন সিন টিন যা আছে, শ্রাবন্তী অ্যাকশন করছে, বোম্বাদাকে অনেক মানে এই বয়সে সে অ্যাকশন করতে দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং আমি এটা অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখবো। বড় পর্দারই সিনেমা এটা, এত বাজেট নিয়ে করা হচ্ছে এবং যিনি ডিরেক্টর, এত অ্যাওয়ার্ড উনি একজন মানুষ, শুভ্রজিৎ মিত্র। তো অবভিয়াসলি বড় বাজেটের সিনেমা বড় পর্দায় গিয়ে অবশ্যই দেখবো। কিন্তু আমার মনে হচ্ছে টিজারটা কুড হ্যাভ বিন বেটার, আরো বেটার করা যেতে পারতো। প্রথমে যখন শুনছিলাম না বোম্বাদার সেই দাঁত চিপে চিপে কথাগুলো একটু বেশি কানে লাগছিল। দেন যখন ঢুকে গেলাম বেশ ভালোই লাগলো। এবং আমার একটা জিনিস মনে হচ্ছিল যে একটা যদি ফ্লো রাখা হতো, মানে প্রফুল্লমুখী তার একটা ডিসেন্ট এন্ট্রি থাকবে, বিয়ে হচ্ছে, শ্বশুরবাড়িরই হচ্ছে, দেন একটা বুম, মানে একটা যদি গ্রাফ আর্কের মতন তৈরি করা যেত তাহলে আমার মনে হয় একটু বেটার হতো। আর যে জিনিসটা চোখে লাগছে সেটা হচ্ছে ঘোড়া চালানোর, বোম্বাদারটার থেকেও শ্রাবন্তী যেখানে ঘোড়া চালাচ্ছে ওটা পুরো চোখে লাগছে আর কি। ওটা যে ভিএফএক্স এ করা, মানে ওটা যে ফলস করছে ওটা পুরো বোঝা যাচ্ছে। তো ওটা টিজারে না রাখলেও হতো। কারণ টিজার ট্রেলার দেখে তো অডিয়েন্স ডিসিশন নেয়, যেটা তারা বড় পর্দায় দেখবে দেখবে না। তো এইসব ছোটখাটো জিনিসগুলোকে আরামসে অ্যাভয়েড করাই যায়, সেই জায়গায় অন্য একটা সিন দেওয়া যেতেই পারতো যেটা চোখে লাগছে খুব। তো এটাই আর কি। বাদ বাকি ওভারঅল কিন্তু টিজারটা বেশ প্রমিজিংই লাগলো এবং যেটা বললাম আরো একবার পজিটিভ ভাইব কাজ করছে এবং বড় পর্দায় গিয়ে অবশ্যই এটা দেখবো এবং ট্রেলারের অপেক্ষায় রইলাম। তো দেখা যাক, এবার পুজো অনেকগুলো সিনেমা আছে, সেটা নিয়েও আলাদা করে পরে একটা ভিডিও বানাবো। আপাতত এইটুকুনি। তোমাদের দেবী চৌধুরানীর টিজার কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। এবং চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে আলোচনায় ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।